আয়াত ১২৭। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون অনুবাদ: তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে স্বস্তির আলয় ১ এবং তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ উপরোক্ত ব্যক্তি যারা মুক্ত মনে উপদেশ গ্রহণের অভিপ্রায়ে কুরআনের পয়গাম নিয়ে চিন্তাভাবনা করে এবং এর অবশ্যম্ভাবী পরিণতিস্বরূপ কুরআনী নির্দেশ মেনে চলে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে দারুস সালামের পুরস্কার সংরক্ষিত রয়েছে। এখানে দার শব্দের অর্থ গৃহ এবং সালাম শব্দের অর্থ সম্পূর্ণ বিপদাপদ থেকে নিরাপত্তা। কাজী দারুস সালাম এমন গৃহকে বলা যায় যেখানে কষ্ট, শ্রম, দুঃখ, বিষাদ, বিপদাপদ ইত্যাদির সমাগম নেই। নিঃসন্দেহ এটা জান্নাতি হতে পারে। তাবারি, আত-তাহরির ওয়াত-তানওয়ির। অথবা দারুস সালাম এজন্যই তাদের জন্য থাকবে কারণ তারা সিরাতে মুস্তাকিমে চলার কারণে নিজেদেরকে নিরাপত্তায় রাখতে সামর্থ্য হয়েছে। সুতরাং তাদের প্রতিফল তো তাই হওয়া বাঞ্ছনীয়, যা নিশ্চিন্দ্র নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ। ইবনে কাসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সালাম আল্লাহ তাআলার একটি নাম। দারুস সালাম অর্থ আল্লাহ গৃহ। আল্লাহর গৃহ বলতে শান্তি, সুখ, নিরাপত্তা ও প্রশান্তি বিদ্যমান বোঝায়, অর্থাৎ জান্নাত। তাবারি। জান্নাতকে দারুস সালাম বলে ইঙ্গিত করা হয়েছে যে একমাত্র জান্নাতই এমন জায়গা যেখানে মানুষ সর্বপ্রকার কষ্ট, উৎকণ্ঠা, উপদ্রব ও স্বভাববিরুদ্ধ বস্তু থেকে পূর্ণরূপে ও স্থায়ীভাবে নিরাপদ থাকে। সাদি। এরূপ নিরাপত্তা জগতে কোনো রাজাধিরাজ এবং নবী রাসূলও কখনো লাভ করেন না, কেননা ধ্বংসশীল জগৎ এরূপ পরিপূর্ণ ও স্থায়ী শান্তির জায়গাই নয়। ২ আয়াতে বলা হয়েছে যে এসব সৌভাগ্যশালীর জন্য তাদের প্রতিপালকের কাছে দারুস সালাম রয়েছে। প্রতিপালকের কাছের অর্থ এই যে এই দারুস সালামের দুনিয়াতে নগদ পাওয়া যাবে না, কিয়ামতের দিন যখন তারা স্বীয় রবের কাছে যাবে তখনই তা পাবে। দ্বিতীয় অর্থ এই যে দারুস সালামের ওয়াদা ভ্রান্ত হতে পারে না, রব নিজেই এর জামিন, তার কাছে তা সংরক্ষিত রয়েছে। এতে এদিকেও ইঙ্গিত রয়েছে যে এ দারুস সালামের নেয়ামত ও আরাম আজ কেউ কল্পনাও করতে পারে না। যে প্রতিপালকের কাছে এ ভাণ্ডার সংরক্ষিত আছে তিনিই তা জানেন। সাদি। আয়াতের শেষে বলা হয়েছে যে তাদের সৎকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের অভিভাবক। ইবনে কাসির। দুনিয়াতে অভিভাবক হিসেবে তিনি তাদেরকে সঠিক পথের হিদায়াত দেন আর আখিরাতে তাদেরকে উপযুক্ত প্রতিফল দেন। বাগভি। আর আল্লাহ যাদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হয়ে যান তাদের সব মুশকিল আসান হয়ে যায়।